আপনি কি জানেন চুম্বক তৈরির সময় এর মধ্যে কোনো চুম্বক শক্তি থাকে না? কি শুনে চমকে গেলেন নিশ্চয়ই? চুম্বকের মস্তিষ্ক কেন বন্ধ থাকে আর এটিকে কিভাবে সুপার হিরো বানানো হয়? চলুন তবে আজ চুম্বকের সুপার শক্তির রহস্য উন্মোচন করা যাক। যখন চুম্বক বানানো হয় এর মধ্যে মেশানো হয় কয়েক রকমের ধাতু এবং উপাদান, যেমন লোহা, নিকেল, কোবাল্টের মতো ধাতব পদার্থ। এগুলোকে চুল্লিতে ঢেলে উচ্চ তাপে গুঁড়িয়ে ভালোভাবে মেশানো হয়। এরপর গলিত তরল ধাতুর মিশ্রণকে ছাঁচে ফেলে চাহিদা মতো চুম্বকের আকৃতি দেওয়া হয়। গলিত সে ধাতু শীতল হয়ে জমে গেলে ছাঁচ থেকে বের করে আনা হয় সেটিকে, কিন্তু তখনও ধাতুর মধ্যে চুম্বক শক্তি থাকে না। দেখে অন্য সব ধাতব বস্তুই মনে হবে চুম্বক শক্তি প্রবেশ করানোর জন্য একে চার্জ দিতে হয়, তবে এ চার্জ ব্যাটারি চার্জ নয়। তাহলে কিভাবে একে চার্জিত করা হয়? এই চার্জ একটি মেশিনের মাধ্যমে ধাতুতে দিয়ে দিলে সেটিতে চুম্বক শক্তি কাজ করতে শুরু করে। চুম্বকের দুই মাথায় অর্থাৎ পূর্ব ও দক্ষিণ মেরুতে বিদ্যুৎ চালনা করলেই এর মধ্যেই চুম্বক শক্তি কাজ করতে শুরু করে। আপনারা কি জানেন চুম্বকের আবিষ্কারের পেছনে রয়েছে একটি মজার কিংবদন্তি কাহিনী? এটি মূলত গ্রিক সময়ের প্রায় 4000 বছর পূর্বের কথা। এর মূল চরিত্র হলো এক ভেড়া রাখাল যার নাম ছিল ম্যাগনেস। একদিনে রাখাল বালক তার ভেড়া নিয়ে পাহাড়ের পাথরের ঢাল বেয়ে হাঁটছিল। হঠাৎ সে খেয়াল করলো তার লোহার লাঠিটির মাথাটা মাটিতে আটকে গেছে আর তার পায়ের লোহার নালের অংশ যেন কোনো অদৃশ্য শক্তির দ্বারা মাটিতে আটকে আছে। ম্যাগনেস খেয়াল করলো লোহার জিনিসপত্র সব পাথরের সাথে লেগে যাচ্ছে, একটি কালো পাথরের সাথে। সেই পাথরের নাম লোডস্টোন বা প্রাকৃতিক চুম্বক। তার এ পাথরের বিশেষত্ব জানার কৌতূহল জন্মালো। মূলত ম্যাগনেসের নাম থেকেই ম্যাগনেট নামটির জন্ম। মানুষ প্রথম চুম্বকের শক্তি ধারণা পায়, যা পরবর্তীতে বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে স্বীকৃতি পায়। কিন্তু আমরা এখন যে চুম্বক দেখতে পাই এবং ব্যবহার করে থাকি তার পুরোটাই কৃত্রিম চুম্বক। এই কৃত্রিম চুম্বক আবিষ্কারের পেছনে রয়েছে বিজ্ঞানীদের অবদান। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট 1600 সালে প্রথম কৃত্রিম চুম্বক আবিষ্কার করেন। তিনি চুম্বকত্বের জনক হিসেবে পরিচিত। তিনি ছিলেন একজন ইংরেজ বিজ্ঞানী ও চিকিৎসক। তিনি ছিলেন বৈজ্ঞানিক পদ্ধতির একনিষ্ঠ ভক্ত। রেনেসাঁর সময়ে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এই বিজ্ঞানী। তার গবেষণাগুলোতেই মূলত আধুনিক চুম্বক বিদ্যার ভিত্তি স্থাপন করেছিল। তিনি ধারণা করেন পৃথিবী নিজেই একটি বিশাল চুম্বক। তিনি লোডস্টোন নিয়ে বিস্তর পরীক্ষা নিরীক্ষা চালান এবং দেখেন কিভাবে এই পাথরটি অন্য লৌহজাত পদার্থকে আকর্ষণ করছে। গিলবার্ট প্রমাণ করেন যে প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের কার্যকরী ক্ষমতা একই ধরনের। তিনি ধারণা দেন যে লোহাকে চুম্বকে পরিণত করা যেতে পারে এবং পরবর্তীতে তা কার্যকর হয় বটে। গিলবার্টের মতো গ্যালিলিও গ্যালিলি এবং হান্স ক্রিশ্চিয়ান ওরস্টেডের কৃত্রিম চুম্বক আবিষ্কারে ব্যাপক অবদান রয়েছে। গ্যালিলিওর সরাসরি চুম্বকত্বের উপর কোনো অবদান ছিল না, তবে গ্যালিলিওর মূল অবদান ছিল জ্যোতির্বিজ্ঞানে এবং গতির সূত্রের উপরে। তার গতিশক্তি এবং বলের ধারণাগুলোকে ব্যাখ্যা করা হয়েছিল, যা পরবর্তীতে চুম্বক তত্ত্বের তত্ত্বে ব্যবহার করা হয়েছিল। তবে 1820 সালে বিজ্ঞানী হান্স ক্রিশ্চিয়ান চুম্বকত্ব এবং বিদ্যুতের মধ্যে সম্পর্ক দেখান।